গত 2 বছরে ইউরোপ পাড়ি দিতে গিয়ে লিবিয়া থেকে শূন্য হাতে দেশে ফিরেছেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার 265 জন তরুণ। তাদের প্রত্যেকেই কেউ ভিটে মাটি বিক্রি করে, কেউ বা সুদে টাকা এনে 18 থেকে 25 লাখ টাকা দিয়েছেন দেশি বিদেশি দালাল চক্রকে। মাফিয়া চক্রের ফাঁদে পড়ে লিবিয়ার বিভিন্ন কারাগার ও গেম ঘরে অনিশ্চিত মানবেতর জীবন কাটছে অনেক অভিবাসন প্রত্যাশীর। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জ সদর উপজেলার জুয়ালভাঙ্গা হাওরপাড়ের গ্রাম ভাটিসাপেলা। কৃষি ও মৎস্য নির্ভর এই এলাকার বেশিরভাগ তরুণ ইউরোপ স্বপ্নে বিভোর। বছর দুয়েক আগে গ্রামের আমজাদ আলীর ছেলে হুমায়ুনকে এলাকার এক দালালের সাহায্যে 10 লাখ টাকা চুক্তিতে লিবিয়া পাঠায় তার পরিবার। এরপর মাফিয়া চক্রের কাছে হাত বদল হয়ে অবৈধভাবে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হয় হুমায়ুন। দালালের পক্ষ থেকে হুমায়ুনের মৃত্যু দাবি করা হলেও এখনো সন্তানের অপেক্ষায় বিধবা মা শাহিনা বেগম। তারা তো আপনার একটা বোটও 30-35 জন দিয়া ছাড়ছিল, পরে 7-8 জনরে উদ্ধার করছে, বাকিরা উদ্ধার করতে পারছে না। পরে তো এই বাকি জনের মাঝে আমার ভাইও আছিল, তাহলে এরকম হয়েছে আর কি। একইভাবে লিবিয়া গিয়েছিলেন সাফেলা গ্রামের আরো 11 তরুণ। মৃত্যুর মুখ থেকে কোনোভাবে দেশে ফিরে আসেন তারা। 2 দিনের ভিতরে 6 লক্ষ টাকা না দিতে পারো তাহলে আমরা মারধর করব। জেলও আসলাম 9 মাস। দালালে অনেক টাকা বাড়িতে কিনা নিচে নেওয়া কোনো কাজ করছে না। ক্যাশ নিয়ে ফোন লাগেছে, আর ঝুঁকি তো মনে হইলে 0% মনে হইলে বাঁচার আশা আছে। যে অবস্থা আসলাম 1 লাখ 3 দিন মনে হইলে খাওয়া দাওয়া নাই। কিন্তু আমরা পরিবারের সাথে কোনো কন্টাক্ট হইতেছে না, কিন্তু দালালের সাথে ঠিকই কন্টাক্ট হয়। মনে হয় আমারে মাফিয়ায় লাগাতা 12 ঘন্টা মারছে। ইমিগ্রেশনে গেলে পরেই আপনার কোনো চেক আপ কিছু লাগে না, আপনার সাপলা আপনার কোড কইলেই আপনার কাছে এরা দেয়। এভাবে বডি কন্ট্যাক্টের মাধ্যমে লিবিয়াতে নিয়ে যায়। লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা যাওয়া যুবকদের সঠিক তথ্য না থাকলেও বিভিন্ন কারাগারে অনেকে আটকা রয়েছে বলে জানায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তারা। তাদেরকে ধরে নিয়ে ডিটেনশন সেন্টারে রাখা হয়। সেখান থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় যারা স্বেচ্ছায় বিদেশে ফেরত আসতে চায় তাদেরকে নথিবদ্ধ করে ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরত নিয়ে আসা হয়। এদিকে জেলা প্রশাসক বলছেন, হাওর অঞ্চলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় লোভে পড়ে তরুণরা অবৈধভাবে প্রবাসে যাচ্ছে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি দালালের বিরুদ্ধে প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে। এটা আসলে বাংলাদেশের অন্যতম বড় একটা সমস্যা। কর্মসংস্থানের সুযোগ না থাকায় এই ধরনের অবৈধ অভিবাসনে লোকজন উৎসাহিত হচ্ছে। এছাড়া এই উৎসাহিতকরণের পিছনে লোকজনের প্ররোচনা এবং প্রলোভনও আছে। আমরা এই বিষয়ে কাজ করছি, ভবিষ্যতে এই কাজ অব্যাহত থাকবে। সরকারের সহযোগিতায় গত 2 বছরে ফিরে এসেছেন 265 জন তরুণ। এছাড়া লিবিয়ার বিভিন্ন কারাগারে অনেকেই আটকা রয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, 71। ইউরোপ পাড়ি দিতে গিয়ে দালালের খপ্পরে সুনামগঞ্জের বহু তরুণ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, কি বলছেন মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা তরুণরা? কেনই বা তারা এত টাকা দিয়ে ঝুঁকি নিয়ে পাড়ি দেন ইউরোপে? এ বিষয়ে প্রশাসনের বক্তব্য কি? তৃষা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জের যে হাওর অঞ্চলের বিভিন্ন গ্রাম রয়েছে সেইগুলোতে তরুণরা এখন আসলে ইউরোপ স্বপ্নে বিভোর। কেননা এখানকার তরুণরা দেশি বিদেশি দালালদের প্রলোভনে তারা অবৈধ পথে লিবিয়া যাচ্ছেন। লিবিয়া যাওয়ার রোডটা যদি বলি, এখান থেকে আসলে চুক্তি মাফিক তারা দুবাই হয়ে মূলত তারা মিশর এবং লিবিয়া যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। ভূমধ্য সাগর পাড়ি দিয়েই মূলত তারা অবৈধ পথে তারা যাওয়ার চেষ্টা করেন ইউরোপের বিভিন্ন দেশে। এই যে অবৈধ পথে ঝুঁকি নেওয়ার জায়গা, এটাকেই আসলে স্থানীয় দালাল এবং যারা অভিবাসন প্রত্যাশী তারা আসলে গেম হিসেবে চিহ্নিত করেন। এই গেম খেলায় আসলে এই এলাকার তরুণরা প্রতিনিয়ত ব্যাপকভাবে প্রচারিত এবং এই অঞ্চলে আসলে তরুণরা যারা যাচ্ছে তারা তো ঝুঁকি নিয়ে যাচ্ছে এবং যারা ফিরে আসছেন খালি একেবারে শূন্য হাতে রিক্ত
হাতে আসলে তারা আসছেন। আমি কথা বলেছিলাম ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তা নাজমুলের সাথে, তিনি আসলে বলেছেন তাদের তথ্য অনুযায়ী 265 জন তরুণ আসলে গত 2 বছরে ফেরত এসেছেন। এছাড়াও বিভিন্নভাবে সরকারি বেসরকারি ভাবেও কিন্তু আরো তরুণরা ফেরত এসেছেন। এছাড়াও যদি বলি, এই হাওর অঞ্চলে অনেক তরুণের গল্প আমরা জানি যারা এভাবে ঝুঁকি নিতে গিয়ে আসলে সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এই ধরনের তরুণের লাশও দেশে আসেনি, আমরা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করেছিলাম। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস, তিনি যেমনটা জানিয়েছেন এই অঞ্চলে আসলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না থাকার কারণেই আসলে তরুণরা ঝুঁকি নিচ্ছেন। যদি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং শহীদ নূর, ফিরবো আমরা আপনার কাছে, আপনি থাকুন সেখানে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আশা করছি প্রশাসন দ্রুত এসব দালালদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।